হচ্ছে মোয়াজের দাদু বাড়ির আম, একটা গাছের আম। হ্যাঁ বাধা, তুমি খাও। আসসালামু আলাইকুম, আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি গাজী মাহবুবা রানী। জানি আমার মতো আপনারা কেউ ভালো নেই, তাই জিজ্ঞেস করলাম না আপনারা কেমন আছেন। কারণ গত 14 তারিখ থেকে দেশে যে অচল অবস্থা শুরু হয়েছে, এতে কারোরই মন ভালো থাকার কথা না। আমার মতো আপনাদের হৃদয়ে হয়তো অনবরত রক্তক্ষরণ হচ্ছে, ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে। কারণ আমাদের বাচ্চাগুলো, আমাদের হৃদয় থেকে কত মায়ের বুক খালি হলো, এই জিনিসগুলো ভাবাও যায় না। ভাবতেও কষ্ট হয় যে সে মা বাবা কিভাবে সহ্য করতেছে। এত ব্রিলিয়ান্ট বাচ্চা কাচ্চাগুলো পৃথিবী থেকে চলে গেল। সামান্য ওটা বিরোধী আন্দোলন। চোদ্দ তারিখ থেকে যখন 14 জুলাই 2024, মানে বাংলাদেশের ইতিহাসের এই ঘটনা মনে হয় কেউ ভুলতে পারবে না। 71-এর পরে এরকম একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে, এরকম লজ্জাজনক ঘটনা, এমন দুঃখের ঘটনা, তাও মহরম মাসে। মনে হয় আমাদের বাংলাদেশের জন্য মহরম মাসের যে ঘটনা ঘটেছিল, হৃদয় বিদারক ঘটনা, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হয়েছে। আমরা জাতি হিসেবে অনেক বেশি লজ্জিত, কারণ আমরা পারিনি আমাদের সোনার সন্তানগুলোকে ধরে রাখতে। এত ব্রিলিয়ান্ট বাচ্চাগুলো চলে গেছে প্রতিদিন, মানে একজনের পর একজন কাছের মানুষ, দূরের মানুষ চলে যাচ্ছে, বুক পেতে দিচ্ছে। কেন? কিসের জন্য? দেখলাম একটা ছেলে লাঠি হাতে নিয়ে, সে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আছে, লাঠি হাতে নিয়ে সে চেষ্টা করছে। হয়তো সে ভাবছিল যে আমাকে গুলি করবে না, তাই সে বুক পেতে দাঁড়িয়েছিল। অথচ আমাদের রক্ষাকারী পুলিশ বাহিনী কি সুন্দরভাবে সেই ছেলেটার বুকের মধ্যে গুলি করলো। পায়ে গুলি করতে পারতো, কোথাও গুলি করতে পারতো, মাটিতে গুলি করতে পারতো, অথচ বুকের মধ্যে গুলি করলো। চলে গেল দুনিয়া থেকে। এখন সে হয়তো এরকম কাজ করে রাতে যে আরামে ঘুমাবে ফ্যামিলির সাথে, যে ফ্যামিলি থেকে একমাত্র উপার্জন হয়তো তার টিউশনির টাকায় চলতো ফ্যামিলিটা, সে ছেলেটা চলে গেল, শহীদ হয়ে গেল। তার পরিবারটার কি অবস্থা হবে সেটা কি কেউ কখনো ভেবেছে? কি বলবো, মন এত খারাপ, কোনো কিছু বলার ভাষা নেই। মনে হয় যেন বাকরুদ্ধ হয়ে গেছি আমরা। আজকে 20 তারিখ, এখন দেশে কারফিউ অবস্থার মতো জারি হয়েছে, সেনাবাহিনী নামানো হয়েছে। জানি না এই পরিস্থিতি ঠিক হবে কি না। নেট নাই, কোনো কিছু চলতেছে না, ঘরে বসে আছি, কোনো খবরও পাচ্ছি না কি হচ্ছে বাহিরে। মাঝে মাঝে ভাবি আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের পরিচয় দিতে লজ্জা হচ্ছে, কারণ আমাদের মনুষ্যত্ব বলে কিছুই নাই। যদি মনুষ্যত্ব থাকতো, যদি বিবেক থাকতো, তাহলে এইভাবে এতগুলা মায়ের তাজা প্রাণ ঝরে যেত না। প্রতিদিন বিভিন্ন ভার্সিটির 1 জন 2 জন 3 জন 5 জন করে মারা যাচ্ছে। আমাদের স্বাধীন দেশে
জানি না এই অবস্থা কখন ভালো হবে, কবে ভালো হবে। সবার স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এক এক জায়গায় এক এক রকম খবর দেখি, খবর শুনি। মেয়েদের উপরে নির্যাতন করা হচ্ছে, সন্তানের সামনে মায়ের উপরে অত্যাচার করা হয়েছে। হয়তো তার সহপাঠী, ভাই, বন্ধু, এরা কি মানুষ? এরা তো কোনো মায়ের সন্তান। এরা কিভাবে মানুষ হতে পারে? ভাবতেও গা শিউরে উঠতেছে যে না, এটা পাক হানাদার বাহিনী না, আমার বাংলাদেশের সন্তান। তাদের চেয়েও বর্বর আচরণ করছে আমাদের সাথে। 18 তারিখে আমরা সর্বশেষ কি সংবাদ পেয়েছিলাম? 18 তারিখে শিক্ষার্থীদের মৃত সংখ্যা দাঁড়ায় 41 জন। 41 জন। জি, 41 জন মারা যায়। দুপুর 2টা-3টার দিকে অবস্থা পুরো বাংলাদেশে, স্পেশালি ঢাকাতে বেশি খারাপ হয়ে যায়। বিএনএস এর ওদিকে, মিরপুর 10-এর এদিকে অগ্নিসংযোগ, দেন পুলিশরা ফায়ারিং শুরু করে, ছাত্রলীগ, মানে সবাই জাস্ট ফিউরিয়াস হয়ে একে অপরকে মারামারি শুরু করে দিয়েছে। আরো মনে 100+ ডেথ হয়েছে, আইডেন্টিফাইড হয়েছে হলো 41। অনেক ডেথ হয়েছে। আর নারী নির্যাতন ঘটনা সেটাও তো ঘটেছে। সেটা তো ঘটছেই, হলে হলে মেয়েদেরকে নির্যাতন করা হয়েছে, করেছে, আটকে রাখা হয়েছে, এসব কাহিনী তো হয়েছে। এগুলো তো আর পাবলিক অতটা হয় নাই, কত কিছু তো হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন আরেকজন ভার্সিটির তার চোখে দেখা তার অভিজ্ঞতার কথা এই দিনগুলোতে। তো আমরা আর একটু শুনে নিই তার মুখ থেকে। বলো। যখন অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে হাত থেকে বের হয়ে গেছে, ইন্টারন্যাশনাল নোটিশ চলে আসছে, ইউনাইটেড নেশনস থেকে বলছে 72 ঘন্টার মধ্যে অবস্থা ঠিক করে না, এলে সরকার আউট করে দিব। তো এরকম একটা নোটিশ আসার পর তাড়াতাড়ি বৈঠকে রাজি হয়েছে, আমরা বৈঠক করব, এই কোটা তোমাদের আন্দোলনটা আমরা মেনে নিব। হ্যাঁ, তখন ইনস্ট্যান্ট এটা হলো। হওয়ার পর দেন শিক্ষার্থীরা তো মানবে না। যদি কোটা মানারই ছিল তাহলে 41 জন আরো বেশি, এত রক্তপাত কেন হলো? হ্যাঁ, তারপর তাদের একটা ছিল, মানে ফেসবুকে যে স্টুডেন্টরা পোস্ট করতেছে যে আমার বঙ্গবন্ধুই এটাই বলছে, ওনার ডায়লগটাই কপি করছে যে ভাইদের রক্তের উপর কোনো মিটিং হবে না, তার ছাত্রদের স্লোগান এটাই ছিল, আমাদের ভাইয়ের রক্তের উপর কোনো মিটিং হবে না, আমাদের এখন সরকারের সংস্কার চাই। কোটা সংস্কার থেকে এটা এখন সরকারের সংস্কারে এসে পৌঁছে গেছে। তারপর তখন অবস্থা এদিকে আরো ভয়ানক হয়ে গেছে। তো সরকার সংস্থা তখন আমরা দেখলাম কি ক্যান্টনমেন্টের ওদিক থেকে এতগুলো ট্যাঙ্কারই বের হয়ে যাচ্ছিল, কই যাচ্ছিল, আমরা ভাবছিলাম যে এদিকে আসতেছে মিরপুরের দিকে, যেখানে মিরপুর 2 আর 10 ঝামেলা হচ্ছে, সব ছাত্র ওখানে অবস্থান করতেছিল। ওখানে আসলে তো তাদের উপর অ্যাটাক আসতো, এটা আমি একটু ভয় ছিলাম। বাট এটা ট্যাঙ্কগুলা গেছে সংসদ ভবনে, গণভবনের দিকে গেছে। তা একটা নিউজ, এটা রুমার ছিল কি রিয়েল। তারপরে ঘটনা কি হলো? তারপরে তোমার ফ্রেন্ডদের কি কোনো নিউজ টিউজ পেয়েছো নাকি? আমার ফ্রেন্ডরা বাইরেই ছিল, ওরা রাস্তাতেই ছিল, ওরা হসপিটালে ছিল, ঈশ্বরী মেডিকেলের ওদিকে টিয়ার গ্যাসে তাদের সবার শ্বাসকষ্ট হয়ে মানে বিভিন্ন প্রবলেম হয়ে গেছে, এরা ফার্স্ট এইডের জন্য হসপিটালে ছিল। ওদের অবস্থা অনেক খারাপ ছিল, না অনেকে রিস্কের মধ্যে পড়ে একটুর জন্য গুলি থেকে বেঁচে গেছে, একটুর জন্য আগুন লাগাতে বেঁচে গেছে। হ্যাঁ, আমার ভার্সিটি এক সিনিয়র মারা গেছে। হ্যাঁ, ওখান থেকে একটা সিনিয়র মারা গেছে। এই তো এই অবস্থা হলো। অবস্থা সোশ্যাল মিডিয়া সব জায়গায় আরো উত্তপ্ত হতে থাকলো। হতে যখন দেখা হলো আর সামলানো যাচ্ছে না, তখন নেট স্লো হতে থাকলো। মাগরিবের পর থেকে নেট স্লো হতে, এটা 18 তারিখের ঘটনাই।
নেট স্লো হতে থাকলো। হতে হতে আমি মেবি 8:50 দিকে একটা পোস্ট লিখতেছিলাম, পোস্টটা লিখে আমি শেয়ারও দিতে পারি নাই, অফ, মানে কোনো নেটওয়ার্কই পাচ্ছি না, নেটওয়ার্ক একদম অফ হয়ে গেল। ইন কেস যে নর্মাল নেটওয়ার্ক থাকে ওই নর্মাল নেটওয়ার্কও নাই। এটা পুরো বাংলাদেশের কারোই এখন নেট নাই। আজকে 20 তারিখ, আমরা কদিন ধরে আছি, আজকে 20 তারিখ, 18 তারিখ রাত 9টার পর থেকে আর পুরো বাংলাদেশ ইন্টারন্যাশনাল ওয়েতে বিচ্ছিন্ন। এখন কি মনে হচ্ছে সিচুয়েশন কোন দিকে যাবে তোমার কাছে কি মনে হয়? সিচুয়েশন স্টুডেন্ট হিসেবে তোমার কাছে কি মনে হয়? সিচুয়েশন নর্মাল হয়ে যাবে, কারণ প্রোটেস্ট হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে এতগুলো লোক যে মারা গেল, এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যাঁ এখন অবভিয়াসলি তার বাবা মা, তাদের ফ্যামিলি, তারা কি কখনো সেই সুখ কাটিয়ে উঠতে পারবে? কোনোদিনও। আমরা সবাই স্বাভাবিক হয়ে যাব, হয়তো সব সরকার মেনেও নেবে, কিন্তু এতখানি বাড়াবাড়ি কোনো প্রয়োজন ছিল না, ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আর 3-4 দিন যতটুকু শুনলাম আমি, আর 3-4 দিন হয়তো এরকম নেটওয়ার্ক লস থাকবে। তারপর যখন মিটিংটা হয়ে যাবে, মিটিংটা হওয়ার পরে দেন ধীরে ধীরে আমরা আমাদের নর্মাল জীবনে হয়তো ফিরে আসতে পারি, নর্মাল হয়ে যাবে আবার সবকিছু যেটা হওয়া উচিত না। আপনারা শুনলেন আন্দোলনরত একজন স্টুডেন্টের নিজস্ব তার অভিজ্ঞতা, তার এই কয়দিনে তার যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা গিয়েছে তার একটুখানি তুলে ধরলাম। এটা কি বলো, এটা কি? এটা আসলে আমি চাইনি এগুলো রেকর্ড হোক, তারপরে একটা ফ্রুটসও পাকবে না, কিছু করার নেই। এটা কি ফ্রুটস? মনে যেই অবস্থা, তো মেন্টাল শান্তি পাচ্ছিলাম না কোথাও, কোনো দিকে কোনোভাবে শান্তি পাওয়া যাচ্ছিল না। শান্তি নেই, এখনো শান্তি নেই, জানি না কবে আল্লাহ শান্তি দেবে। কারণ চোখ বন্ধ করলেই আমি ওই লাশগুলাই দেখি, শহীদদের রক্তগুলা চোখে ভেসে ওঠে। কি নির্মম নৃশংসভাবে তাদের উপর লাঠি পেটা করা হলো, গুলি করা হলো, কোবানো হলো। সত্যি লজ্জাজনক, দুঃখজনক। মনে হয় নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আল্লাহ কাছে দোয়া করি এই সিচুয়েশন আর কখনো না হোক বাংলাদেশে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।